হ্যালো ভিউয়ার্স, আপনাদের সকলকে জানাই আমার বাংলা মেডিসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন ও ভালোবাসা। তো বলতে বলতে আবারও আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি সেই বাংলা মেডিসিন সম্পর্কিত কিছু তথ্য নিয়ে আলোচনা করার জন্য। তো আজকে যে মেডিসিনটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটার নাম হলো জিরোডল পি। তো আজকে জানবো এই জিরোডল পি এর উপাদান কী রয়েছে, এর সাইড ইফেক্ট কী আছে, এর মোড অফ অ্যাকশান কী আছে, এটি কোন কোন রোগ আমাদের শরীরে থাকলে এটি ব্যবহার করা যায় না। তো চলুন যাই এই জিরোডল পি সম্পর্কিত তথ্য নিয়ে আলোচনা করতে। তো এই জিরোডল পি এটি ইপকা কোম্পানি তৈরি করেছে, এটা ইপকা কোম্পানির মেডিসিন। তো এই জিরোডল পিতে রয়েছে অ্যাসিক্লোফেনাক ও প্যারাসিটামল। তো অ্যাসিক্লোফেনাক রয়েছে 100 mg ও প্যারাসিটামল রয়েছে 325 mg। অ্যাসিক্লোফেনাক হচ্ছে অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ ও প্যারাসিটামল হচ্ছে অ্যানালজেসিক অ্যান্টিবায়োটিক ড্রাগ, যেটি একসঙ্গে মিলিত হয়ে তৈরি হয়েছে পেনকিলার মেডিসিন। এটি মাসল রিল্যাক্স পেনের উপরে খুব ভালো কাজ করে। তাছাড়া কী হয়, আমাদের ওয়েদারের কারণে অনেক সময় ঠান্ডা লেগে গলা ব্যথা করে, মাথা যন্ত্রণা করে, তার ফলে এই জিরোডল পি খেলে কী হয় সেটা রিমুভ হয়ে যায়। ওয়েদারের কারণে যে ঠান্ডা ব্যথা বা জ্বর গা ব্যথা থাকলে এই মেডিসিনটা খেলে অতি সহজেই আমাদের জ্বর বা গা ব্যথা সেরে যায়। কেন সেরে যায়? এর সঙ্গে রয়েছে অ্যাসিক্লোফেনাক ও প্যারাসিটামল, দুটি কম্পোজিশন একই সঙ্গে মিলিত হয়ে রয়েছে, তার ফলে ব্যথা ও জ্বর নিমেষেই সেরে যায়। এছাড়াও কী হয়, এই মেডিসিন অস্ত্রোপচারের পরে যে ব্যথা আমরা অনুভব করতে পারি, সেক্ষেত্রে ডাক্তারবাবুরা এই জিরোডল পি লিখে থাকেন। এছাড়াও আর্থারাইটিস, রোমাটয়েড আর্থারাইটিস, ইউরিক অ্যাসিড ও স্পন্ডিলাইসিসের মতো ব্যথাকে সারাতে এই জিরোডল পি খুব ভালো কাজ করে থাকেন। দীর্ঘদিন ধরে অনেক সময় কী হয়, আমাদের ঠিকঠাক দাঁত ব্রাশ না করার ফলে বা দাঁত পরিষ্কার না করার ফলে অনেক সময় কী হয়, আমাদের মাড়িতে ইনফেকশন হয়। সেই মাড়িতে ইনফেকশন হয়, প্রচণ্ড ব্যথা যন্ত্রণা হয়। সেখানে যদি আমরা এই জিরোডল পি ব্যবহার করে থাকি তাহলে অতি সহজেই সেটা রিমুভ হয়ে যাবে। এই জিরোডল পি শুধুমাত্র বড়দের জন্য নয়, ছোটদের যে কোনো ব্যথার ক্ষেত্রে এই জিরোডল পি ডাক্তারবাবুরা ব্যবহার করে থাকেন। বেসিক্যালি বড়দের দিনে 2 বার 1টি করে ট্যাবলেট খাওয়ার পরে ডাক্তারবাবুরা দিয়ে থাকেন, ও ছোটদের দেহের ওজন ও তাদের বয়স অনুযায়ী ডাক্তারবাবুরা ডোজ নির্ধারণ করে থাকে। তো এই মেডিসিন গর্ভবতী মহিলারা ও স্তনদানকারী মহিলারা ব্যবহার করার আগে অতি অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তো এই মেডিসিন খাওয়ার আগে অতি অবশ্যই ডাক্তারবাবুর শরণাপন্ন হওয়া বা পরামর্শ নেওয়া উচিত। এই মেডিসিনের সাইড ইফেক্ট, বিশেষ করে বেশি দিন পেনকিলার ব্যবহার করলে বমি ভাব, মাথা ব্যথা বা গ্যাস অ্যাসিডিটি, অম্বলের মতো সমস্যা আমরা লক্ষ্য করতে পারি। তো বিশেষ করে যাদের হার্টের সমস্যা বা লিভারের সমস্যা বা যাদের কিডনির মতো সমস্যা রয়েছে, তারা এই মেডিসিনটি ব্যবহার করবেন না। যদি ব্যবহার করে থাকেন তাহলে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। এই মেডিসিনটি অনেক জায়গায় অল ওভার ইন্ডিয়াতে এই মেডিসিনটি প্রায় মেডিসিন দোকানে কিনতে পাওয়া যায়, তবে কেউ নিজে কিনে খাবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সকাল, ধন্যবাদ।